একদিনে ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করে পাঠিয়ে দেওয়া হবে পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানায়। এখন আপনি কি করবেন? আপনি তো চিন্তাই করবেন, পুরাতন লাইসেন্স পাচ্ছেন না, মাত্র একদিনে প্রিন্ট করে দেবে, তাহলে তো এটাই ভালো। আসসালামু আলাইকুম, হ্যালো ভাইকা। নিশ্চয়ই আপনি আমার মতো পুরাতন ড্রাইভিং লাইসেন্সের জন্য অপেক্ষা করতেছেন, যারা বিশেষ করে প্রায় নতুন রুলস চালু হওয়ার সাথে সাথে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছিলেন, তারা কিন্তু অনেকেই এখন পর্যন্ত স্মার্ট কার্ডটি পান নাই, বাট আমিও কিন্তু পাই নাই। কিন্তু গতকালকে আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার, মানে হচ্ছে আমারই এক ভাই ব্রাদার, তিনি প্রায় 1 বছর পর তার স্মার্ট কার্ডটি পেয়েছেন। এখন অনেকেরই কিন্তু প্রশ্ন থাকতে পারে যে ভাই, এখন যেহেতু নতুন রুলসে আমরা স্মার্ট কার্ডটি পাই নাই, বা এখন পর্যন্ত আমাদের পোস্ট অফিসের থেকে বা ডিএল চেকারে কোনো পরিবর্তন পাচ্ছি না, তাহলে কি আমাদের স্মার্ট কার্ডটি পাবো কি না? এই প্রশ্ন কিন্তু অনেকে আমাদের পেজে এবং আমাদের কমেন্টে অনেক ভাই ব্রাদার কিন্তু করে থাকেন। দেখুন ভাই, আমাদের এই ভাই ব্রাদার যদি তিনি 1 বছর পরে তার ড্রাইভিং লাইসেন্সটি গতকালকে তিনি পেয়েছেন। আর বিশেষ করে যারা অনেকেই এই পুরাতন ড্রাইভিং লাইসেন্সটি পান নাই, তারা কিন্তু অনেকে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন অনলাইনে, কিংবা আপনারা একটু হতাশ হয়ে যাচ্ছেন যে আপনাদের স্মার্ট কার্ডটি আপনারা পাচ্ছেন না, তো আপনারা এখন কী করবেন, বাট সেটার জন্য অপেক্ষা করবেন কিনা, এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই করে থাকেন। কিংবা বিভিন্ন গ্রুপে যদি আপনারা সেখানে পোস্ট করেন যে ভাই আসলে এটার করণীয় কী, দেখবেন অনলাইন কিংবা অফলাইন কিছু দালাল আছে যে মাত্র একদিনে ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করে পাঠিয়ে দেওয়া হবে পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানায়। এখন আপনি কি করবেন? আপনি তো চিন্তাই করবেন, পুরাতন লাইসেন্স পাচ্ছেন না, মাত্র একদিনে প্রিন্ট করে দেবে, তাহলে তো এটাই ভালো। কিংবা আপনার হোক না কিছু টাকা বেশি লাগুক না, সেক্ষেত্রে আমি সেটাই করি। তো এই ধরনের খবরে কিন্তু অনেকেই করে থাকেন। ওই লাইসেন্সটা, মানে আমাদের এই পরিবার ওই লাইসেন্সটা কীভাবে পেলো? দেখুন, যখন আমরা 2024 সালের প্রথমে বা শেষের দিকে যখন নতুন রুলসটা অর্ডারে চালু হয়েছিল যে পোস্ট অফিসের মাধ্যমে স্মার্ট কার্ডটি ঘরে পৌঁছে যাবে, তো এই নিয়মে কিন্তু অনেকেই খুব তাড়াতাড়ি ওই সময়টা কিন্তু পাচ্ছিলেন। মানে ওই সময়টায় কারো ক্ষেত্রে 1 মাস কিংবা 1.5 মাসের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছিলেন, কিন্তু অনেকের ক্ষেত্রে আবার পান নাই। তো এটা আসলে তার পরবর্তীতে আবার অনেকেই যারা কমেন্ট করছিলেন যে ভাই এখন কীভাবে দ্রুত ড্রাইভিং লাইসেন্সটি পাওয়া যায়, তো সেক্ষেত্রে কিন্তু তখনকার সময় একটা প্রবলেম ছিল যে তাদের বিআরটি স্মার্ট কার্ডটি ছিল না, কিংবা অন্য একটি কোম্পানি ছিল, সেই কোম্পানির সাথে মানে দ্বিতীয়বারের মতো তাদের যে চুক্তিটা ছিল সেটা। এখন ওইকার সময়টা কিন্তু আমরা অনেকেই পাই না। তো তার পরবর্তীতে আবার যখন অলরেডি চালু হয়েছিল, খুব দ্রুত সময় কিন্তু অনেকে স্মার্ট কার্ডটি পেয়ে গেছিলেন। কিন্তু তার মধ্যে আবার আরেকটা নতুন রুলস চলে আসলো, পরীক্ষার ডেটটা আগানো। মাত্র 1 মাসের ভিতর আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করেও কিন্তু অনেকে 1 মাসের ভিতরে স্মার্ট কার্ডটি পেয়ে গেছেন। অনেক ভাই ব্রাদার কিন্তু আছেন। তো সেটা কীভাবে? সেটা 3টি ধাপে ছিল। আপনার 2000 টাকা শুরু করে 3000 টাকা, 5500 টাকা। তো এটা নিয়ে অলরেডি আমাদের ভিডিও আছে আমাদের এই চ্যানেলে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ওইটার সময় কিন্তু আবার তার কিছুদিন পরে কিন্তু স্মার্ট কার্ডের সংকট ছিল, কিংবা দেশের যে পরিবর্তনটা ছিল ওই সময়টাতে আবার আমরা অনেকেই কিন্তু সব কিছু জায়গাতে পরিবর্তন হয়েছে, আমাদের স্মার্ট কার্ডটি পাই নাই, বাট অনেকে অপেক্ষায় আছেন। তো এখন কথা হচ্ছে, যারা এখন স্মার্ট কার্ডটি পান নাই বা যারা অপেক্ষায় আছেন, বা বিভিন্ন গ্রুপে পেজে যারা এই ধরনের, মাত্র দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন যে এটা কাজের আগে এবং এটা হচ্ছে কাজের পরে, মানে আপনার স্ট্যাটাস মাত্র একদিনেই তারা প্রিন্ট করে, মানে আপনার অলরেডি আপনার পোস্ট অফিসের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, উল্লেখ করে দিয়েছেন। বাট এটা কিন্তু দালাল বলতেছে। এখন আপনারা কি করবেন? দেখুন, যদি এরকমটাইটা হতো যে আপনার মাত্র একদিনে ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করে দালাল আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া হবে, তো এই ধরনের লাইসেন্স করার ক্ষেত্রে ভাই অহর কিন্তু লোক আছে। এমনও আছে যে ড্রাইভিং পেশায় চাকরি পাচ্ছে না, কিংবা প্রবাসে যেতে পারছে না শুধু স্মার্ট কার্ডের জন্য। ভাই তারা কি পারতো না যে ওই একদিনেই, আপনি ওই একদিনে যদি স্মার্ট কার্ডটি প্রিন্ট করে দেন, আপনি কত টাকা নেবেন? 10,000, 5,000, 15,000, 20,000, 50,000 টাকা দেওয়া পর্যন্ত কিন্তু অনেকে রাজি আছে, কিন্তু তাদের বিনিময়ে স্মার্ট কার্ডটি প্রয়োজন। এখন কথা হচ্ছে, মেন পয়েন্টে আসি যে এই যে স্ট্যাটাসটা দেখাচ্ছে যে কাজের আগে এবং কাজের পরে, তো এগুলো কিন্তু ভাই এডিট করা যায়। এগুলোর খপ্পরে ভাই পড়বেন না ভাই, দালাল কিন্তু দালালি। এখন এই ধরনের খপ্পরে যারা অলরেডি পড়ে আসছেন, কিংবা যারা পড়বেন, তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমাদের এই পরিবারের এই ভাই ব্রাদার যদি 1 বছর পরে স্মার্ট কার্ডটি পায় পোস্ট অফিসের মাধ্যমে,
তাহলে আপনি কেন পাবেন এই প্রশ্ন? অবশ্যই আপনি পাবেন, আজ হোক কাল হোক অনেকেই পাবেন। আর অনেকে কিন্তু প্রশ্ন করেন যে ভাই এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি আমরা নামাতে পারছি না, আমরা তো পেমেন্ট করে দিছি, সব কিছু কমপ্লিট করে দিচ্ছি, কিন্তু এখনও আসতেছে না। দেখুন, এটার আসলে নির্দিষ্ট কোনো সময় নেই। অনেকে প্রশ্ন করেন আসলে কতদিন পরে এই পেপারটা, কারো পেমেন্ট করার সাথে সাথে চলে আসে, কারো একদিন সময় লাগে, কারো 2 দিন সময় লাগে, কারো 1 সপ্তাহ সময় লাগে। এটা হচ্ছে তাদের সার্ভার উপরে ডিপেন্ড করে, এবং আপনার পেপার সব কিছু ঠিকঠাক থাকলে তারা যদি অ্যাপ্রুভ দেয় বিএসপি প্রোফাইল দেয় তাহলে এটা ডিপেন্ড করে। বাট এটা কিন্তু নির্দিষ্ট সময় নেই। এখন আপনারা যারা পান না বা এখনও যারা অপেক্ষায় আছেন বা যারা নবায়ন করতে দিচ্ছেন, রেনু করতেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভাই যে বছর পর বছর ঘুরতেছি, এখন আমরা আসলে এটা কবে পাবো, এটার আসলে কোনো সলিউশন আছে কি না? ভাই সলিউশন বলতে আপনি কেউ দিতে পারবেন না। অনেকেই কিন্তু বলেন যে ভাই আসলে আমি এই লাইসেন্সটা কতদিন পরে পাবো। অনেক ভাই ব্রাদার কিন্তু আমাদের পেজে, মানে আমার আসলে আপনাদের সাথে আমি অ্যাক্টিভ থাকতে পারতেছি না, আমাদের পেজে অহর মেসেজ আছে যে ভাই আমরা এই লাইসেন্সটা কতদিন পরে পাবো, কিংবা এটা কতদিন পরে পাবো, বা এটা কেন পাচ্ছি না। এখন আমি আপনাদের যদি বলি যে ভাই এটা কালকে পাবেন, আপনারা কি পাবেন? কিংবা আমি যদি বলি ভাই এটা পাবেন না, তাও পাবেন, ভাই কেউ কখনো বলতে পারবে না নির্দিষ্টভাবে যেটা, কারণ এখন সব কিছু অনলাইন সিস্টেম। তবে এই ক্ষেত্রে আপনি একটা শিওর হতে পারেন, আপনার ডকুমেন্ট, আপনার পেপার এবং আপনি সঠিকভাবে সব কিছু ঠিকঠাক মতো যদি আপলোড করে থাকেন, আবেদন করে থাকেন, অবশ্যই আপনি খুব দ্রুত সময়ে পাবেন, যতটা তাড়াতাড়ি আপনারা পাবেন। কিন্তু এই যে দালাল দেখতেছেন, এদের খপ্পরে ভাই পড়েন না, কারণ এই একদিনের লাইসেন্স প্রিন্ট করে দেবে ভাই। অনেক গ্রুপে আছে বা অনেক পেজের অ্যাডমিন, তারাই কিন্তু ভাই দালাল। এই 64 জেলাতে তারা ড্রাইভিং লাইসেন্স করে দেবে, এতদিন পরে প্রিন্ট করে দেবে, অমুক জেলাতে অমুকে এখানে, বা এগুলো সম্পূর্ণ ফেক। এদের খপ্পরে আপনারা কখনো পড়বেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো ওই ভাই ব্রাদার যখন স্মার্ট কার্ডটি পায়, তিনি কিন্তু পোস্ট অফিসে পাচ্ছিল। তো পোস্ট অফিসে থেকে তাকে যখন ফোন করে বলা হয়, তো সাথে সাথে গিয়ে কিন্তু তার স্মার্ট কার্ডটি গ্রহণ করে ফেলে। প্রায় 1 বছরের মতো সময় লাগছিল। তো অনেকের 1 বছর একটু কম, মানে হয়তো বা 10 মাস বা এই 11 মাস 10 মাস এরকম সময় একটা লাগছিল তার ক্ষেত্রে। তো এখন আপনারা কিন্তু অনেকে আছেন, তার মতো কিন্তু অনেকে অপেক্ষা আছেন। তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, এটা আসলে আপনার আমার কারো কিছু করণীয় নাই। তবে আপনি যদি ইমার্জেন্সিভাবে ড্রাইভিং লাইসেন্সটা আপনি প্রয়োজন হয়, মানে আপনি স্মার্ট কার্ডটা আপনার দরকার, যেহেতু আপনার এই পেপার দিয়ে সব কিছু হচ্ছে না। আর বিশেষ করে যারা প্রবাসে যাবেন, অ্যাম্বাসিতে কিন্তু 100% আপনাদের এই পেপার ড্রাইভিং লাইসেন্স হবে না, স্মার্ট কার্ডটি শু করতে হবে, তাহলে আপনার ভিসাটা প্রসেসিং হবে, মানে সব কিছু কমপ্লিট হবে। তো এই ক্ষেত্রে যদি আপনারা কিভাবে ইমার্জেন্সি বা জরুরি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, এইটার কিন্তু পুরোপুরি ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে কয়েকটা দেওয়া আছে। প্রত্যেকটা ধাপে আপনাদের কী কী পেপার লাগবে, কোথা থেকে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কতদিন পর আপনি স্মার্ট কার্ডে পোস্ট অফিসে চলে যাবে, এবং ইমার্জেন্সি পরীক্ষার ডেট কিভাবে নেবেন, কীভাবে বায়োমেট্রিক দিবেন, সকল ইনফরমেশন নিয়ে কিন্তু ইনশাল্লাহ আমাদের এখানে ভিডিও আছে। তবে হ্যাঁ, অনেকে বলতে পারেন যে ভাই আমি এই দালালে বা আমি এই ড্রাইভিং লাইসেন্সের মধ্যে কোনো কাজ করি না। ভাই এই ধরনের কোনো আমি কাজ করি না, বাট আমি আমার নিজের লাইসেন্সটা করছি। আমার ভাই ব্রাদার অনেকে আছে আমার এলাকায়, তারা করে, তাদের সাথে গেছি, তার কীভাবে করে কোনটা করে এইটাই আপনাদের সাথে বলি, বাস এইটা, তাছাড়া আর কোনো কিছু না। কারণ আমি আমার লাইসেন্সটা আমি নিজে করছি, আমি জানেন যে আমার গাড়ি বাইক আছে, আমি কোথা থেকে কীভাবে করছি, এগুলো সকল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। তাই সর্বশেষে একটি কথা বলবো, যারা এই ধরনের খবরে পড়তে যাচ্ছেন, বাট যারা অপেক্ষায় আছেন, যারা এখন স্মার্ট কার্ডটি পান নাই, কিংবা এই যে দালালের খপ্পরে পড়বেন বা পড়তেছেন, এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই ধৈর্য হারা হবেন না ইনশাল্লাহ। অবশ্যই যদি আপনার জরুরি ড্রাইভিং লাইসেন্স লাগে, সেটা আপনি কীভাবে আবেদন করবেন সেটা ভিডিও কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। তো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্স খোলা আছে, মেসেজ করতে পারেন, চাইলে আপনি ফলো করতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।